আল্লাহর রসুল নিজের শানের রিসালাত বর্ণনা করছে যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামও ইসলামটাকে সাজালেন, কিন্তু পরিপূর্ণ নয়। একটা ইট না থাকলে যেমন দালানকে পরিপূর্ণ বলা হয় না, মহলকে সুন্দর বলা হয় না, সবাই এসে একটা একটা ইট লাগালেন, কিন্তু দেওয়ালের মাঝে একটা ইট ছিল না। সেই জন্য ইসলাম ছিল আনকমপ্লিট। আমি নবী আসলাম, দালানে ইট লাগায়া দিলাম, ইসলাম আর অপরিপূর্ণ নাই, আমি নবী ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। যুবকদের যেই চেঞ্জ, যুবকদের যে পরিবর্তন, এটা সত্যি প্রশংসনীয়। কেন? আজকে থেকে 20 বছর আগেও যখন চন্দনাইশে মাহফিল হয়েছে, পটিয়াতে মাহফিল হয়েছে, কর্ণফুলিতে মাহফিল হয়েছে, মুরব্বীরা আছে, জিজ্ঞেস করেন, তখন মাহফিলে আসতো শুধু মুরব্বী, দাড়ি পাকা, সাদা দাড়িওয়ালা, 40, 50, 60 জন মুরব্বী দিয়ে আমার বাবারা মাহফিল করেছেন। যুবক মাহফিলে নয়, যুবক নাটকে ছিল, যুবক সিনেমায় ছিল, যুবক রাস্তায় ছিল। কিন্তু আজকে হিসাব করে দেখেন, এখানে টর্চ লাইট মারলেও দাড়ি পাকা পাওয়া যাবে না, সবগুলো যুবক বসে আছে। আলহামদুলিল্লাহ, যেই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ, সেই জন্য নাচে গেলে কোনো লাভ নাই, গান শুনলে কোনো লাভ নাই, খেলা দেখলে কোনো লাভ নাই, সিনেমা দেখলে কোনো লাভ নাই। কিন্তু আমার রসুল বলে, উম্মত শোনো, যদি আল কোরআনের একটা শব্দ কেউ তেলাওয়াত করে অথবা কেউ শোনে, তেলাওয়াত করলে যেই সওয়াব, শুনলেও সেই সওয়াব। সেই জন্য তারাবির নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, হাফেজে কোরআন পুরা কোরআন শরীফ পড়ছে, আপনি তো পড়েন নাই, আপনি শুনেছেন, হাফেজে কোরআন পড়ার কারণে যেই সওয়াব পাবে, আপনি শোনার কারণে সেই সওয়াব পেয়ে যাবেন। এতে এক বিন্দু কমতি করা হবে না। তো আমার রসুল বলে, কোরআনের শব্দ পড়বে একটা, শুনবে একটা, শুনতে দেরি, পড়তে দেরি, প্রতি শব্দের বিনিময়ে আল্লাহ আপনার আমল নামায় 10টি নেকি দিয়ে দিবে। কয়টা নেকি? এখন আমি বললাম আলিফ লাম মিম, কতক্ষণ লাগছে? 1 মিনিট লাগছে নি? আরো 30 সেকেন্ডও লাগে নাই। তো আমি বললাম, আপনারা শুনলেন, আলিফ লাম মিম। আমি মনে করেছি একটা শব্দ, আপনি মনে করেছেন একটা ওয়ার্ড। আমার নবী বলেন না, আলিফ একটা শব্দ, লাম আরেকটা শব্দ, মিম আরেকটা শব্দ। এই 3টা শব্দ পড়ার কারণে এবং শোনার কারণে আমাদের প্রত্যেকের আমল নামায় রব্বে করিম 30টা নেকি লিখে দিয়েছেন। কয়টা নেকি? 30টা। এখন আলিফ লাম মিমের অর্থ কি আপনারা কি বুঝেছেন? বুঝি নাই। আমি কি জানি? জানি না। তাহলে পড়লাম না বুঝে, শুনলেন না বুঝে, না বুঝে পড়লে শুনলে প্রতি শব্দে যদি 10টা নেকি হয়, যদি বুঝে পড়েন কয়টা নেকি হবে? এর কোনো হিসাব আসেনি। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন, কোরআন দামি না অদামি, বেশি না কম? শানে রিসালাত একটু বুঝেন, কারণ আমি সূরা ফাতিহাতে ঢুকলে এটা মিলাই দিতে হবে। শানে রিসালাত একটু বুঝেন। আমাদের একটা বাড়ি আছে না নাই? আছে। যদি জিজ্ঞেস করেন আপনার বাড়ি কই, তখন আমি বলবো শহরের অমুক জায়গায়। যদি জিজ্ঞেস করি জাবেদ তোমার বাড়ি কই, জাবেদ বলবে আমার বাড়ি এই জায়গায়। রাকিবকে যদি বলি তোমার বাড়ি কই, সে বলবে আমার বাড়ি এই জায়গায়। তাহলে আমাদের প্রত্যেকের নির্দিষ্ট ঠিকানা আছে না নাই? আছে। আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, আল কোরআন তোমার বাড়িটা কোথায়? কোরআন বলবে চট্টগ্রামে না। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে বাংলাদেশে না। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমেরিকায় না। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আরবে আজমে না। কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলবে আমার বাড়ি এই দুনিয়াতে নয়, আমার বাড়ি তো লৌহে মাহফুজে। তাহলে কোরআনের নিজস্ব বাড়ি আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল, যখন জমিন নামের জমিন নাই, আসমান নামের আসমান নাই, সূর্য নামের সূর্য নাই, চাঁদ নামের চাঁদ নাই, তখনও আল কোরআন ছিল কি ছিল না?
ছিল। এখন আসমান হয়ে গেল, জমিন বিছিয়ে দেওয়া হলো, সূর্য উকি দিতে লাগলো, চাঁদ মিটিমিটি হাসতে লাগলো, তারকারাজি জিকিমিকি করতে লাগলো, পশু পাখি জমিন এসে গেল, কিন্তু মানুষ নামের কোনো মানুষ ছিল না। আমার কোরআন বলতে লাগলো, ওয়া ইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হযরতে বাবা আদম আলমে আরওয়াহ থেকে জান্নাত থেকে দুনিয়াতে চলে আসলো। আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু বাবা আদম দুনিয়াতে আসার পর আমি আসতে পারি নাই। হযরতে শীশ আলাইহিস সালাম চলে আসলো। আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে নূহ আলাইহিস সালাম চলে আসলো। আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলো। আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। হযরতে মূসা আলাইহিস সালাম চলে আসলো। আমার কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়ার জমিনে আসতে পারি নাই। 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল চলে আসলো। আমার কোরআন বলে আমি আসতে পারি নাই। কিন্তু যখন আমরা খুলে দেখলাম তারিখ, খুলে দেখলাম হিস্ট্রি, খুলে দেখলাম ইতিহাস, তাওরাত চলে এসেছে, ইনজিল চলে এসেছে, জবুর চলে এসেছে, 100টা সাহিফা দুনিয়াতে চলে এসেছে। এখন কোরআনের কাছে প্রশ্ন, কোরআন আসতে পারো নাই কেন? কোরআন উত্তর দেয়, তাওরাতকে নেওয়ার মতো একটা পাহাড় তুরে সাইনা তো ছিল, জবুরকে নেওয়ার মতো সমুদ্রের কিনারা তো ছিল, ইনজিলকে নেওয়ার মতো কোনো পাথর তো ছিল, 100টা সাহিফা নেওয়ার মতো কোনো জমিন তো ছিল। আমার আল্লাহ বলে কোরআন কেন আসে নাই জানতে চাস? আমরা বললাম মাওলা হ্যাঁ জানতে চায়। আল কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় তুলুতুলু হয়ে যেত। আল কোরআনকে যদি পাথরের উপর নাজিল করতাম, পাথর চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। আল কোরআনকে যদি সমুদ্রের কিনারে নাজিল করতাম, সমুদ্র বিলীন হয়ে যেত। আল কোরআনকে যদি গাছের নিকট নাজিল করতাম, গাছ অস্তিত্বহীন হয়ে যেত। আমার মাওলা বলে কোরআন দুনিয়াতে এই কারণে আসে নাই, কোরআনকে নেওয়ার মতো কোনো পাহাড় নাই, দুনিয়াতে নেওয়ার মতো কোনো পর্বত নাই, কোরআনকে নেওয়ার মতো কোনো গাছ নাই, কোরআনকে নেওয়ার মতো কোনো সমুদ্র নাই। তা আল কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়াতে নবীও আসলো, রসুলও আসলো, অন্যান্য কিতাবও আসলো, কিন্তু আমাকে নেওয়ার মতো কোনো পাহাড় ছিল না বলে আমি আসতে পারি নাই। আমাকে নেওয়ার মতো কোনো সমুদ্র ছিল না বলেই আমি আসতে পারি নাই। আমাকে নেওয়ার মতো কোনো পাথর গাছ ছিল না বলে আমি আসতে পারি নাই। কোরআন আসলা কেমনে? কোরআন বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে তোমাদের নবী চলে এসেছে। আমি কোরআন পাহাড় নয়, পাথর নয়, গাছ নয়, সমুদ্র নয়, ডাইরেক্ট লৌহে মাহফুজ থেকে আলা কালবিকা আপনি নবীর বক্ষ মোবারকে চলে এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তাহলে বন্ধু আমার, রসুল শানে রিসালাত চিনেন, নবী দুনিয়াতে আসে নাই। কোরআন বলে আমি ছিলাম লৌহে মাহফুজে, কিন্তু দুনিয়াতে আসি নাই। নবীজি দুনিয়াতে আসলো, কোরআন বলে আমি লৌহে মাহফুজে থাকতে পারি নাই। আমি দয়াল নবীর বক্ষ মোবারকে চলে এসেছি। শানে রিসালাত এটাই বুঝেন, রসুল নাই তো কোরআন আসে নাই, রসুল এসেছে তো কোরআন থাকতে পারে নাই, নবীর বক্ষে চলে এসেছে। আজকে মুসলমান আল কোরআন পেয়েছি অন্য কোনো কারণে নয়, একমাত্র আমার দয়াল নবীর কারণে। কথা ঠিক কিনা? এটার নাম শানে রিসালাত। এটার নাম কি? মানে রসুল এসেছে তো কোরআন পেয়েছে, রসুল আসে নাই তো কোরআন পায় নাই। সেই জন্য কোরআন পেয়ে মুসলমান যেভাবে খুশি হওয়া দরকার, কোরআন যেহেতু রসুল না আসলে কোরআন আসে নাই, রসুল আসছে তো কোরআন এসেছে, ঠিক নবী পেয়েও আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? আমি আরো বুঝাইলে আপনি বুঝবেন। আমাদের বিল্ডিং যেগুলো, বাড়ি গাড়ি ঘর, এগুলো আমার পছন্দ আপনার পছন্দ অনুযায়ী হয়। আমার বিল্ডিং আমার কাছে যেভাবে সুন্দর লাগে সেইভাবেই করব। আপনার দালান আপনার মতো করে করতে হবে। কিন্তু পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেটা সবার কাছেই সুন্দর লাগে। কথা ঠিক না?
যেমন আমাদের বাড়ির রাস্তা আমার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে বাড়ির রাস্তাটা সংকীর্ণ মনে হতে পারে। তাহলে মানুষের পছন্দের ডিভাইড পার্থক্য আসা না নেই। আমার কাছে সাদা কাপড় পছন্দ হতে পারে, আপনার কাছে কাপড় কালোটা পছন্দ হতেই পারে। আমার চুলের স্টাইল অন্যরকম হতে পারে, আপনার সেটা পছন্দ না, অন্য স্টাইলে রাখতে পারেন, অসুবিধা নেই। কারো পাঞ্জাবি ভালো লাগে, কারো বা গেঞ্জি ভালো লাগে, কারো বা শার্ট ভালো লাগে। সেজন্য ইসলাম এত উদার। ইসলাম আপনাকে কোন ড্রেস পরবেন এটা নির্দিষ্ট করে দেয় নাই। ইসলাম আপনাকে বলেছে শালীনতার পোশাক পরার জন্য। কিসের পোশাক? শালীনতা, যেটার দ্বারা আমার লজ্জা, আমার হায়া, আমার শালীনতা সেভ হবে। ইসলাম বলে তুমি ওই কাপড়টা পরিও। যদি ইসলাম বলতো পাঞ্জাবি পরিও, তাহলে শুধু পাঞ্জাবি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আরবের মানুষ কি পড়তো? যদি বলতো জুব্বা পরিও, তাহলে আমেরিকার মানুষ কি পড়তো? তো ইসলাম বলছে সমগ্র কান্ট্রিতে তার কালচার, সংস্কৃতি অনুযায়ী যেই পোশাক পরলে তার ভালো লাগে সেই পোশাক পরবে, তবে শালীনতা বজায় রাখতে হবে। কি করতে হবে? আমি যদি বাংলাদেশে শার্ট পরা, গেঞ্জি পরা হারাম বলি, আমার থেকে 80% মানুষ দূরে চলে যাবে। কথা ঠিক না? কারণ পাঞ্জাবি জুব্বা পরে কয় পার্সেন্ট? 10%। আর 90% মানুষ গেঞ্জি শার্ট এগুলোই পরে। তা আমি যদি বলি শার্ট পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না, আমি 90% মানুষকে কাছে পাবো? পাবো না। সেজন্য ইসলাম কত উদার। ইসলাম বলছে তোমার সংস্কৃতিতে যেই পোশাক আছে সেটা যদি লজ্জা, হায়া, শালীনতা মেনটেন করে, তুমি সেই পোশাকটা পরতে পারবে। সেই জন্য আমার ইসলাম বড় স্মার্ট। সেই জামানায় সবচেয়ে স্মার্ট কাপড় ছিল জুব্বা। সেই জন্য আমার নবী জুব্বা পরেছেন। সেই সময়ে সবচেয়ে স্মার্ট কাপড় ছিলেন কি? আপনি কি আপনার নবীকে সেকালের মনে করেন? আপনি কি মনে করেছেন? বাপরি কাটা চুল যে সে রাখতে পারে? কতটুকু স্মার্ট হলে তিনি বাপরি কাটা চুল রেখেছেন? কথা ঠিক না? আপনার নবী চেয়ে স্মার্ট এই জমিনে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এত বেশি রোমান্টিক অন্য কাউকে খোঁজা পাওয়া যাবে না। আমরা যে রোমান্টিকতা করি এটার নাম বেহায়াপনা। আমার নবী যে রোমান্টিকতা করেছেন এটার নাম লজ্জাশীলতা। সেই জন্য আপনি এমন কিছু করতে পারবেন না যেটার কারণে আমার সমাজের ক্ষতি হয়। কথা ঠিক কিনা? কিছু জিনিস আছে যেটা সবার জন্য সুন্দর, যেমন কক্সবাজার সবার জন্য সুন্দর, সেন্ট মার্টিন সবার জন্য সুন্দর, বান্দরবন রাঙ্গামাটির পাহাড় সবার জন্য সুন্দর, সিলেটের চা বাগান সবার জন্য সুন্দর। তাই কিছু জিনিস আছে আমার জন্য সুন্দর, সবার জন্য নয়। আর আল্লাহ এমন কিছু জিনিস বানিয়েছে যেটা একজনের জন্য নয়, সবার জন্য সুন্দর। কথা ঠিক কিনা? তা আমার নবী নিজের পরিচয় দিচ্ছেন, শানের রিসালাত রসুল থেকে শিখেন। আমার রসুল বলছে একটা দালান হলো, যেমন মহল, তাজমহল সবার জন্য সুন্দর না? তাজমহলে অনেক কবি গিয়েছে ভুল ধরার জন্য, কিন্তু পরে তাজমহলের নামে কবিতা লিখে দিয়েছেন, তাহলে ভুল ধরতে পারে নাই। যেমন তাজমহল মানুষ দেখতে যায়, পিরামিড মানুষ দেখতে যায়, যারা দেখেছে তারাই তারিফ করেছে, সমালোচনা করে নাই। তা আল্লাহর রসুল বললেন পৃথিবীতে বোঝানোর জন্য, শানের রিসালাত বোঝানোর জন্য আমার নবী মেসাল দিতেন, এক্সাম দিতেন, আমার নবী উদাহরণ দিতেন যাতে মানুষ সহজে বুঝতে পারে। আমার রসুল বললেন পৃথিবীতে একটা দালান হলো, বুরুজ হলো, মহল হলো, যেটা মানুষ সবাই পছন্দ করেছে বিশ্ব থেকে। সেটা ইউরোপ হতে পারে, আফ্রিকা হতে পারে, এশিয়া হতে পারে। মানুষ ওই মহলকে দেখতে যাচ্ছে। যেমন আমরা তাজমহল দেখতে যাই কি যায় না? যায়। তাজমহলের সৌন্দর্যে আমরা মোহিত হই, আমরা আনন্দিত হই। তা আল্লাহর রসুল বললেন জমিন একটা দালান হলো, এত এত চমৎকার, এত সুন্দর, বিশ্বের যারা পর্যটক আছে ওই দালান, ওই মহল দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে আসলো, দেখলো মহল বড় সুন্দর। যত দেখছে তত আশ্চর্য হচ্ছে, এত সুন্দর কেমনে হয়? যত দেখছে তত আশ্চর্য হচ্ছে, সবাই ঘুরছে, কিন্তু দালানের ভেতরে কোনো দোষ খুঁজে পাওয়া যায় নাই। হঠাৎ দেখা গেল একটা দেওয়ালে
শুধু একটা ইট নাই। কয়টা ইট? এখন দালানটাকে আর সুন্দর লাগবে, মহলটা আর ভালো লাগবে? সবাই বাহিরে দেখলেন বড় সুন্দর, ভেতরে ঘুরলেন বড় সুন্দর, কিন্তু ঘুরতে ঘুরতে দেখলেন দেওয়াল একটা কি নাই, ইট নাই। সেখানে মানুষ দাঁড়িয়ে বলছে, কাশ এই ইটটা যদি কেউ লাগিয়ে দিত, এই বিল্ডিংয়ের কোনো দোষ ছিল না, এই দালানের কোনো দোষ ছিল না, এই মহলের কোনো দোষ ছিল না। তা আল্লাহর রাসূল নিজের শানে রিসালাত বর্ণনা করছে, সে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালামও ইসলামটাকে সাজালেন, কিন্তু পরিপূর্ণ নয়। একটা ইট না থাকলে যেমন দালানকে পরিপূর্ণ বলা হয় না, মহলকে সুন্দর বলা হয় না, সবাই এসে একটা একটা ইট লাগালেন, কিন্তু দেওয়ালের মাঝে একটা ইট ছিল না। সেই জন্য ইসলাম ছিল আনকমপ্লিট। আমি নবী আসলাম, দালানে ইট লাগায়া দিলাম, ইসলাম আর অপরিপূর্ণ নাই, আমি নবী ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছি। এটার নাম শানে রিসালাত। মানে যেটা দোষ ছিল, যেটা অপরিপূর্ণ ছিল, যেটা গ্যাপ ছিল, যেটা শূন্য স্থান ছিল, আমার নবী বলে আমি সেই রাসূল। মানুষ এতদিন আঙ্গুল তুলেছে, ইসলাম আনকমপ্লিট, ইসলাম অপরিপূর্ণ। সবাই ইসলামের দাওয়াত দিয়েছে, সবাই তাওহীদের দাওয়াত দিয়েছে, সবাই নবুয়তের দাওয়াত দিয়েছে, সবাই রিসালাতের দাওয়াত দিয়েছে, কিন্তু ইসলামটা অপরিপূর্ণ রেখে দিয়েছে। আর আমি নবী এসে ইসলামটাকে কমপ্লিট করে দিয়েছে। তাহলে রসুল না আসলে ইসলাম কখনো পরিপূর্ণ হইতো? তাহলে পরিপূর্ণ হয়েছে কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন রসুলটাকে। এটা বলে আমি আমার আলোচনায় ঢুকছি। আমার রসুল বলে আমাকে চিনো। বুখারী শরীফ মানতে কি কোনো ঝামেলা হবে না? বুখারী শরীফ মানতে কোনো ঝামেলা তো নাই। ঝামেলা থাকলে বলবেন, কারণ যেটা নিয়ে ঝামেলা সেটা নিয়ে আমি বলতে রাজি না। কারণ আমি 100 বছর আগে কি ঘটছে এটা বলতে রাজি না। যদি আপনি না শুনতে চান, আপনি যদি বলেন হুজুর এই কিতাবটা মানি না, আমি সেই কিতাব বলবো না। কারণ আমার সুন্নিয়ত এত অবাগা হয়ে যায় নাই যে আমাকে 200 বছর আগের কাহিনী দিয়ে সুন্নিয়ত প্রমাণ করতে হবে। আমার সুন্নিয়ত প্রমাণ করতে আমার কাছে আল কোরআন আর বুখারী শরীফ যথেষ্ট আছে, এর বাইরে যাওয়ার দরকারই নেই আমার। আপনি যদি না মানেন বলবেন যে আমি এটা মানি না, আমি সেখান থেকে একবারের জন্য একটা শব্দ কখনো বলবো না। কেন? কারণ যেটা মানেন না সেটা বলে কোনো লাভ আছে না। যদি চন্দনা হিসেবে মানুষ যদি বলে হুজুর আমরা এটা মানি না, আমি যদি বারবার সেটা দলিল দিই, আপনি বলবেন আমি তো মানিই না, দলিল দিয়ে লাভ কি? কথা ঠিক কি না? তো যেটা মানেন না আমি সেই বিষয়ে কখনো কথা বলবো না। যদি বলেন হুজুর এই কিতাবটা মানি, আমি সেখান থেকে বলবো। কারণ আপনার সাথে আমি ঝগড়া করতে আসি নাই, আপনার সাথে আমি বিরোধ করতে আসি নাই, আমি উম্মাহকে ডিভাইড করতে আসি নাই, আমি ইসলামকে নিয়ে দলাদলি করতে আসি নাই। আমরা ইসলামকে, সুন্নিয়তকে, পুরা ইসলামী যেটা আমাদের উম্মাহ আছে, উম্মতে মুহাম্মাদিকে আমরা ঐক্যের প্রচেষ্টা করছি। কিসের প্রচেষ্টা? ঐক্য। মারামারির দরকার নাই, ব্যানার 2টার দরকার নাই, 4টা দলের দরকার নাই। আপনি যদি মুসলিম হয়, ভেতরে ইসলামের প্রেম আসে না নাই? আসে না? আল্লাহর প্রতি দরদ আসে না নাই? রসুলের প্রতি প্রেম আসে না নাই? আছে। আল কোরআনের প্রতি মুহাব্বত আছে। তাহলে আপনার সাথে আমার বসতে কি কোনো ঝামেলা হবে? ঝামেলা হবে? ঝামেলা হবে কেন? আমি তা বলি এটাই, আমার ইসলাম বলছে আজকে তাফসিরুল কোরআন মাহফিলে যদি কোনো হিন্দুও আসে, বৌদ্ধও আসে, সাকমাও যদি আসে, নাস্তিকও যদি আসে, তার জন্য দরজা বন্ধ নয়, তার জন্য আমাদের দরজা খোলা আছে। কথা ঠিক না? হিন্দু আসলে কি মারবেন? বৌদ্ধ আসলে দৌড়াইয়া দিবেন? নাস্তিক আসলে কি তুলে দিবেন? না। তো হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের চেয়ে আপনি তো আমার অনেক আপন। কথা ঠিক না? তো একটা হিন্দু ভাইকে যদি আমি বুকে নিতে পারি, একটা বৌদ্ধকে যদি আমার সিটে বসাইতে পারি, আপনার সাথে কেন আমি বসবো না? 100 বার বসবো। সমাধান আমি আর আপনি নয়, সমাধান হবে দলিল কোরআন সুন্নাহ।